আমাদের স্বাধীনতার ৫৪ বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়াকামড়ি করেছি। ধিক্কার নিজেদের প্রতি, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি। রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ। এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে, ঠিক থাকে, শক্তিশালী থাকে, এই মগজ যখন মেধাবী হয়, জাতি তখন উপকৃত হয়। আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ, প্রতিহিংসা, নোংরামি গুড় গুড় করতে থাকে, এই মগজ দিয়ে জাতির কোনো খেদমত করা সম্ভব নয়। সম্মানিত ভাই ও বোনেরা, এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আবারও বলি, আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন। আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য, এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয়, তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না। আমরা বলেছি, এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন, তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না। আমরা অন্যান্য দলকেও বলি, সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন। আপনাদের কণ্ঠ থেকে এই আওয়াজটা শুনতে চাই। একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন, দিলেন তো সর্বনাশ করে। বললাম, ভাই কি সর্বনাশ করলাম? ওই যে এই যে ঘোষণা দিলেন, আমাদের তো ভাই আখেরাতের জন্য, জান্নাতের জন্য রাজনীতি করি না, দুনিয়ার একটু পাওয়ার জন্য করি। এইটাও যদি শেষ হয়ে যায়, তাহলে আখেরাতও নাই, দুনিয়াও নাই। আমি বললাম, আমরা তো আপনাদের আখেরাতও সুন্দর চাই, দুনিয়াও সুন্দর চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। এই দেশ যখন গড়ব, তখন এই সুন্দর দেশের সব ভালো কাজের সুবিধা আমরাও ভোগ করব। তবে অন্যের চেয়ে বেশি নয়। আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে, আমরাও তেমন ভোগ করব। আপনারা এরকম চান কিনা? শিওর চান? ওই চান আপনারা বললেই চাওয়া হয়ে যাবে না? কি করতে হবে? লড়াই করতে হবে। আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন 28-30 হয়ে গেছে, তারা তাদের জীবনে একটা ভোটও দিতে পারেনি। ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গড়ব, সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব, এবং সমাজের ছাকা তোমাদেরকে দিয়েই চালাবো ইনশাআল্লাহ। তোমার এই বেটো পাওয়ার, তোমার ভোট, এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। স্পষ্ট আওয়াজ, আমার ভোট আমি দিব, যে উত্তম তাকেই দিব। আমার ভোট তুমি দিতে পারবে না। আগের স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ। এইটার আমরা কবর রচনা করতে চাই। এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান, আমি তাদেরকে আবারও 5 আগস্টের সুসংবাদ দিচ্ছি। আমাদের যুবকেরা ঘুমায় নাই, খাতা মুড়ি দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই। তাদের অধিকারের জন্য তারা লড়বে, জনগণের অধিকারের জন্য তারা লড়বে। যুবকরা ভাববে, আপনারা তো দারুণ বেঁচে গেলেন মুরব্বী হওয়ার কারণে, সব দায়িত্ব আমাদের দিলেন। না, আমরাও যুবক, সমান তালে তোমাদের সাথে লড়বো ইনশাআল্লাহ। চুল, দাড়ি, ব্রু, কাপড় সাদা হোক, তাতে কোনো অসুবিধা নাই। তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো, আমরাও যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি। আল্লাহর কাছে চাই, যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন, যতদিন মেহেরবানি করেন। লড়ব তোমাদেরকে সামনে দিয়ে নয়, আমরা পিছনে থেকে নয়, সামনে থাকবো, তোমরা শুধু সাথে থাকবা ইনশাআল্লাহ। আজকের এই বাদেশার আয়োজনে যারা এসেছেন, তাদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা ইনশাআল্লাহ একটা মানসম্মত শিক্ষা, মরাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, নৈতিক
এবং উন্নত জাগতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দিব ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর প্রায়োরিটি, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস পরে আসুক কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর অঙ্গীকার, গরিব ধনী বুঝি না, কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না, বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শাসকের জন্য একটা আর জনগণের জন্য আরেক আইন হবে না, সমান আইন সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে। আমাদের এরপরের অঙ্গীকার, আমরা ওই যে বলছি কারো কাছে মাথা নত করে চলতে চাই না, কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না। আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই দেব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন, ওই চোখ কালো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো লাল চোখকে আমরা পরোয়া করব। আমাদের এরপরের অঙ্গীকার আপাতত এইটুকুই বলে শেষ করব, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা। প্রত্যেকটা মানুষ যে সমাজে পরস্পরকে সম্মান করবে, একটা শিশুও তার সমাজে তার অধিকার পাওয়ার মাধ্যমে সম্মান পাবে, বয়স্ক মানুষরা অনুজোর কাছ থেকে সম্মান পাবেন, সেই রকম একটা পারস্পরিক সম্মানের ফিল্ড আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার সাহায্যে, আমাদের নিজের কোনো শক্তি নাই। সমস্ত শক্তির মালিক ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলার কাছে আমরা সাইল, আমরা আশ্রয় প্রার্থী, সাহায্য প্রার্থী। ইনশাআল্লাহ এই জাতিকে আল্লাহ পথ দেখাবেন, ইনশাআল্লাহ এই জাতি সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ এগিয়ে বাড়ার পথে আমরা দমব না, থামব না। যতক্ষণ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই, আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা এই আয়োজক ভাই বন্ধু মাদের ভালোবাসা এই সব কিছুর জন্য তাদেরকে অফুরন্ত বারাকা দান করুন। আমাদের সবাইকে তাদের উসিলায় ক্ষমা করুন এবং আগামীতে এই আয়োজন শুধু নয়, মানুষের অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আয়োজনে এই বন্ধুদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না, এরাই বাংলাদেশ, এরাই আগামীর বাংলাদেশ, এদের জন্যই বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।